হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ইউটিউব থেকে কানেক্ট, ইউটিউব না, ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো? কেমন আছো সবাই? আজকে আমরা ফাংশন ও ফাংশনের লেখচিত্র এই চ্যাপ্টার 4 নাম্বার ক্লাসটা দেখবো। বলো আগের ক্লাস সবাই করছো? সবাই বলো আগের ক্লাস করছো? কি কথা ছিল? আগের ক্লাসটা রিভিউ করে আসতে হবে। কে কে রিভিউ করে আসছো? কে কে রিভিউ করে আসছো? আমি একটা পোল দেই। যারা রিভিউ করে আসছো তারা এ দাগাবা, যারা রিভিউ করে আসো নাই তারা বি দাগাবা। আমি একটা পোল দিলাম। যারা রিভিউ করে আসছো ওরা এ দাগাবা, যারা রিভিউ করে আসো নাই ওরা বি দাগাবা। আচ্ছা, প্রত্যেকটা ক্লাসের লাইভ ক্লাসের নিয়ম হচ্ছে দুইটা। প্রথম নিয়ম হচ্ছে ওই লাইভ ক্লাসটা করার আগে আগের ক্লাসে কি পড়াইছি ওইটা রিভিউ করে আসা। হ্যাঁ, সেকেন্ড নিয়ম কি? প্রত্যেকটা লাইভ ক্লাস শেষ হওয়ার পরে ওই ক্লাসে কি পড়াইছি ওইটা 10 মিনিট হলেও রিভিউ করা। তাহলে তোমার ক্লাসের বাইরে আর কিচ্ছু করা লাগবে না। বুঝতে পারছো? যে জিনিসগুলা, যে কনসেপ্টগুলা বুঝাইছি ওগুলা কি মেমোরিতে একদম পাক্কা চলে যাবে। 24 জন অ্যানসার দিছো, 15 জন রিভিউ করে আসছে, 15 জন রিভিউ করে আসে নাই। আচ্ছা, ঠিক আছে, রিভিউ করে আসতে হবে, রিভিউ করে আসতে হবে। আমরা যে টপিকটা দেখতেছিলাম সেটা হচ্ছে ডোমেইন ও রেঞ্জ। আমরা অনেকগুলা ফাংশনের ডোমেইন ও রেঞ্জ বের করা শিখছি, তাই না? আমরা অনেকগুলা ফাংশনের ডোমেইন ও রেঞ্জ বের করা শিখছি। আজকেও অনেকগুলা ফাংশনের ডোমেইন আর রেঞ্জ বের করা শিখব। আমাদের প্রথম টাইপ, হ্যাঁ, বিশেষ আকৃতি। সবাই টাইটেল দাও, সবাই টাইটেল দাও, বিশেষ আকৃতি। বিশেষ আকৃতি। আমাদের এই আকৃতিটা দেখতে হচ্ছে এরকম। আমাদের একটা ফাংশন থাকবে f of x, এটা দেখতে হচ্ছে এরকম, x প্লাস b, নিচে হচ্ছে cx প্লাস d। এই আকৃতির ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ কি হবে সেটা আমরা বের করব। এই আকৃতির ফাংশনের ডোমেইন ও রেঞ্জ কি হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, আমাদের আকৃতিটা হচ্ছে এরকম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আকৃতি। আমরা খেয়াল করি প্রথমত ডোমেইন। বলো তো এটার ডোমেইন কি হবে? বলো তো সবাই এইটার ডোমেইন কি হবে? সবাই বলো তো এটার ডোমেইন কি হবে? ফেসবুকে না আমি কমেন্ট পাচ্ছি না। ডোমেইন কি? বলো তো ডোমেইন কি? ডোমেইন হচ্ছে এক্স এর জায়গায় তুমি যেই সংখ্যাগুলা বসাইতে পারবা তাদের সেট, তাদের সেট, সেটাই কি ডোমেইন। আচ্ছা, হ্যাঁ, যা যা ইনপুট দিতে পারবা এক্স এর জায়গায় যা যা বসালে উল্টাপাল্টা কিছু আসবে না। খেয়াল করে এটা একটা ভগ্নাংশ, তাইলে নিচে তো জিরো হইতে পারবে না। তার মানে আমাদের 4x প্লাস 9 এটা কখনোই শূন্য হওয়া যাবে না। এটা যদি শূন্য না হয় তাহলে x এর ভ্যালু কত হওয়া যাবে না? আমাকে বলো তো 4x এর ভ্যালু -9 হবে না, x এর ভ্যালু কি -9/4 হবে না। তাহলে ডোমেইন আমি পেয়ে গেছি না? এই ফাংশনটার ডোমেইন কত? আমাদের বাস্তব সংখ্যা যে কোনো কিছু বসাইতে পারবা, শুধুমাত্র এইটা বাদে। এটা বসালেই নিচে জিরো, অসংজ্ঞায়িত চলে আসবে। তো এইটা বাদে বাস্তব সংখ্যার সেট, সেটাই কি আমাদের ডোমেইন। এইবার চলো রেঞ্জ। রেঞ্জটা ইন্টারেস্টিং। এবার চলো রেঞ্জ। আচ্ছা, তো রেঞ্জটা কেমনে বাইর করব?
রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে কি? এফ অফ এক্স এর ভ্যালু যা যা হইতে পারে, তাই না? এক্স এর ভ্যালিড ইনপুটের জন্য এফ অফ এক্স এর ভ্যালু বা আউটপুট যা যা হইতে পারে সেটাই কি রেঞ্জ না? আচ্ছা আমরা একটু এটাকে আবার একটু গুছায় লিখি। y equals to 3 minus 4x divided by 4x plus 9. এখানে আউটপুট কোনটা বলো তো? ইনপুট x, ইনপুট x, আউটপুট কোনটা? আমাকে বলো আউটপুট কোনটা? আউটপুট হচ্ছে y, তাই না? বলো এফবি তে লাইভ হচ্ছে না? হচ্ছে তো। আসলে কি হচ্ছে না? দাঁড়াও আমি দেখি। লেকচার শিট দেওয়া নাই? দেওয়া আছে। সবকিছুর দেখো, আমি প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশনে একটা ফোল্ডারের লিংক দিয়ে দিই, ওই ফোল্ডারেই সবগুলা ক্লাস নোট থাকে। আচ্ছা দেখো দেখো দেখো, এইটা কি? আমাদের ফাংশনটা এখানে ইনপুট কে এক্স, আউটপুট কে ওয়াই, তাই না? তো রেঞ্জ আসলে কি? ওয়াই এর ভ্যালু যা যা হইতে পারে সেটাই তো রেঞ্জ। ওয়াই এর ভ্যালু যা যা হইতে পারে সেটাই তো রেঞ্জ। আচ্ছা দেখি তো ওয়াই এর ভ্যালু কি কি হইতে পারে। এখান থেকে তো বোঝা যাচ্ছে না। আমরা বরঞ্চ একটু আর গুণন করি। দেখো তো আমরা যদি আর গুণন করি 4xy প্লাস 9y ইকুয়ালস টু 3 মাইনাস 4x, জাস্ট আর গুণন করলাম। এবার আমি x গুলাকে একপাশে নিয়ে আসি। x গুলাকে যদি একপাশে নিয়ে আসো 4xy প্লাস 4x ইকুয়ালস টু 3 মাইনাস 9y, 3 মাইনাস 9y। ব্যাপারটা তো এরকমই, তাই না? ভুল করছি কোথাও? দেখো তো 4x plus 9, 3 minus 4x, 4xy plus 9y equals to 3 minus 4x, তাই না? এখন তুমি যদি এখান থেকে x কমন নাও তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? 4y plus 4 না? বলো তো বলো তো বলো তো 4y plus 4 আর ওদিকে কত? 3 minus 9y। তাহলে এখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু কত আসছে? 3 minus 9y 4y plus 4। এতটুকু বুঝছো? আমি আউটপুটকে ইনপুট না দিয়ে প্রকাশ করে ইনপুটকে আউটপুট দিয়ে প্রকাশ করলাম। বুঝছো? দেখো ওয়াইটা তো আউটপুট, এক্স হচ্ছে ইনপুট। আউটপুটকে সাধারণত ইনপুট দিয়ে প্রকাশ করা হয়। আমি এখন উল্টা কাজটা করলাম, ইনপুটকে আউটপুট অর্থাৎ ওয়াই দিয়ে প্রকাশ করলাম। এবার দেখি ইনপুটের ভ্যালু ভ্যালিড হওয়ার জন্য আউটপুটের ভ্যালু কেমন হওয়া লাগবে। ইনপুটের ভ্যালু ভ্যালিড হওয়ার জন্য আউটপুটের ভ্যালু কেমন হওয়া লাগবে। আউটপুটের ভ্যালু যেমন হতে পারে বা ওয়াই এর ভ্যালু যেমন হতে পারে সেটাই তো রেঞ্জ, সেটাই তো রেঞ্জ। দেখো তো ইনপুটের ভ্যালু ভ্যালিড হওয়ার জন্য 4y, খেয়াল করো খেয়াল করো, 4y প্লাস 4 এইটার ভ্যালু 0 হওয়া যাবে না। তার মানে আমাদের y এর ভ্যালু কত হওয়া যাবে না? -1 হওয়া যাবে না। সুতরাং আমাদের রেঞ্জ কি? এই ফাংশনটার রেঞ্জ কি? বাস্তব সংখ্যার সেট থেকে জাস্ট -1টা বাদ করে দিলেই হয়। ব্যাপারটা এতটাই সহজ। ঠিক আছে, এগুলো এসএসসি তেই পড়ছো না? এটা এবং কিন্তু এসএসসি তেই পড়ছো। আমরা এখন যেটা দেখতেছি এই আকৃতির ফাংশনের ডোমেইন আর রেঞ্জ। তোমরা যখন বিপরীত ফাংশন পড়বা, আমি যখন পড়াবো তখন এটা আরেকটু ভালো করে ক্লিয়ার হবে। আপাতত বোঝো এমনি। এটা ডোমেইন, এক্স এর জায়গায় কি কি বসলে কোনো উল্টাপাল্টা আউটপুট আসবে না। আচ্ছা একটা ভগ্নাংশ, নিচে 0 হওয়া যাবে না। তাহলে 4x plus 9 not equals to 0, x not equals to 9/4। তার মানে এটা ডোমেইন কত? এটা। এবার এটার রেঞ্জ, এটার রেঞ্জ, এটার রেঞ্জ কি? রেঞ্জ মানে কি? এফ অফ এক্স বা আউটপুট যা যা হইতে পারে। এখান থেকে তো আমি দেখে বুঝতেছি না যে আউটপুট কি কি হইতে পারে, ওয়াই এর ভ্যালু কি কি হইতে পারে। আমি যেটা করলাম উল্টা করে ফেললাম, ইনপুটকে অর্থাৎ এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম। আর গুণন করছি সবগুলা এক্স এক পাশে, আর গুণন করছি সবগুলা এক্স এক পাশে, এক্স কমন নিলাম, ওয়াই গুলাকে ওই পাশে পাঠাই দিলাম, এই পাশে শুধু এক্স, এইটা।
এখন এখান থেকে আমি বোঝার চেষ্টা করি x এর ভ্যালু ভ্যালিড হওয়ার জন্য y এর ভ্যালু কি হইতে পারবে না, সেটাই তো আউটপুটে আসতে পারবে না। x এর ভ্যালু ভ্যালিড হওয়ার জন্য এটা 0 হতে পারবে না, তার মানে y এর ভ্যালু -1 হতে পারবে না। বোঝা গেছে সবাই? সবাই তাহলে আমাদের ডোমেইন এবং রেঞ্জ বের করে ফেলছি, তাই তো? এখন সেম প্রসেসে তুমি যদি এই অঙ্কটা করো, পুরোপুরি সেম প্রসেস, তাহলে এইটার ডোমেইন কি হবে? cx + d not equals to 0। তাহলে এই জিনিসটার ডোমেইন হবে r মাইনাস d/c, মুখস্থ রাখবা। r মাইনাস d/c, যদিও মুখস্থ লাগে না, দেখেই বোঝা যায়। ঠিক আছে, এইটার ডোমেইন কি হবে? নিচেরটা not equals to 0, cx + d not equals to 0, তার মানে r মাইনাস এইটা। এটার রেঞ্জ কি হবে? রেঞ্জ কেমনে বের করবা? এই প্রসেসটাই ফলো করা লাগে, এপাশে y আছে, ওপাশে x। তোমাকে যেটা করতে হবে, এপাশে শুধু x, ওপাশে y। ওইটা আনার পর তুমি যেটা টের পাবা সেটা হচ্ছে রেঞ্জ হচ্ছে বাস্তব সংখ্যার সেট মাইনাস এই যে a আর c আছে না, x এর সহগ দুইটার অনুপাত। এ উপরে x এর সহগ বাই নিচে x এর সহগ। এটা শর্টকাট হিসেবে মনে রাখো, আমরা শিখবো। যদিও প্রসেসটা আমরা বুঝছি, এটা শর্টকাট হিসেবে মনে রাখবা। শর্টকাট কেমনে আসছে? এই প্রসেসটা ফলো করলেই হয়। ডোমেইনটা তো বোঝাই গেছে, রেঞ্জ কেমনে এটা হইছে, তুমি এই যে প্রসেসটা ফলো করো। এখানে ax + b cx + d বসায় দেখো, এক্স্যাক্টলি এটা আসবে। বোঝা গেল? খেয়াল করো তো। তাইলে ওই শর্টকাট যদি মনে রাখো, তাইলে এটার ডোমেইন কি? r -9/4। ঠিক আছে, এটার রেঞ্জ কি? r মাইনাস x এর সহগ, উপরে x এর সহগ কত? -4, নিচে x এর সহগ কত? 4, তা r -1 মিলস। এই যে দেখো r -1। ক্লিয়ার সবাই? ডোমেইন নিয়ে কোনো প্যারা নাই, রেঞ্জ নিয়ে একটু প্যারা। তুমি যদি অ্যাকচুয়াল রিটেন মেথডে করতে যাও, তাহলে যেটা করতে হবে, y কে তো x এর মাধ্যমে প্রকাশ করা এখানে কোশ্চেনে, তোমাকে যেটা করতে হবে x কে y এর মাধ্যমে প্রকাশ করবা। কেমনে? খুব সহজ, আর গুণন করবা, x গুলা একপাশে আনবা, ভাগ করে দিবা। তাহলে x y এর মাধ্যমে প্রকাশ করে ফেললাম না? এখন আমাকে দেখতে হবে যে y এর ভ্যালু কি কি হতে পারে। খেয়াল করো তো, y এর ভ্যালু কি কি হতে পারে যাতে করে ইনপুটটা ভ্যালিড হয়। কি হতে পারে? এইটা 0 হতে পারে না, বাদ বাকি সবই হতে পারে। তাহলে আউটপুটের ভ্যালু -1 হতে পারে না? রেঞ্জ কত? r -1। এটা হচ্ছে রিটেন প্রসেস। আর একটা এমসিকিউ শর্টকাট হচ্ছে, তুমি জাস্ট এটা মনে রাখলেই হয়। রেঞ্জ কি? r x এর সহগ বা x এর সহগ। মাথায় নাও, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, 10 সেকেন্ড টাইম নিচ্ছি, একটু মাথায় নাও সবাই। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, সবাই একটু মাথায় নাও। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই আকৃতিটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বলো, দেখছো বোর্ডে আসছে কি চাইছে? এটা ডোমেইন কি হবে? r -1/2, r -1/2। এটার অ্যান্সার কি? বি। ঠিক আছে, এরপর বলছে এটার রেঞ্জ কত? তোমার ডিটেইলস প্রসেস দরকারই নাই, তুমি জানো না শর্টকাটটা কি? r মাইনাস উপরে x এর সহগ বাই নিচে x এর সহগ। আকৃতিটা এটা হইলেই r -4। সুন্দর না? ক্লিয়ার? r মাইনাস, আমাদের অ্যান্সার কি? বি। আচ্ছা, এবার আমাদের একটা স্পেশাল আকৃতি। সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিবা। আমাদের ফাংশনটা দেখতে হবে এমন, x⁻n - a⁻n বাই x - a। এইটা কি তোমার পরিচিত লাগতেছে? কোথায় দেখছো এই জিনিসটা? আমাকে বলো তো, এই জিনিসটা কি তোমার পরিচিত লাগতেছে? পরিচিত লাগলে কোথায় দেখছো? লিমিটে দেখছো, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো তো এইটার ডোমেইন কি হবে?
এই আকৃতির ডোমেইন কি হবে? এই আকৃতির ডোমেইন কি হবে? খুব সহজ না? নিচেরটা 0 হওয়া যাবে না, এইটা 0 হওয়া যাবে না, তাহলে x মাইনাস এ নট ইকুয়ালস টু 0। তাহলে ডোমেইন কত? বাস্তব সংখ্যার সেট, সেখান থেকে এটা বাদ দিয়ে দিলেই হয়, r মাইনাস এ। এই ভুলেও কিন্তু r মাইনাস এ এটা লিখবা না, এটা দিয়ে কিছু বুঝায় না। এটা একটা সেট থেকে তুমি আরেকটা সেটই বাদ দিতে পারবা, অন্য কিছু না কিন্তু। আর এটা একটা সেট কিন্তু বাস্তব সংখ্যার সেট, সেখান থেকে একটা সেটই বাদ দেওয়া যায়। আচ্ছা, এখন রেঞ্জ কি বলতো? এখানে আমি ইনপুট কি দিতে পারবো না? এ দিতে পারবো না, বাদ বাকি সবই তো দিতে পারবো, তাই না? সবাই সবাই একটু আমাকে বলো, এই জিনিসটা আমি ইনপুট কি দিতে পারবো না? এই জিনিসটায় আমি এক্স এর ভ্যালু কত দিতে পারবো না? এ দিতে পারবো না, বাদ বাকি সবই দিতে পারবো। আচ্ছা, তাহলে এ দিলে যে আউটপুটটা আসার কথা সেটা রেঞ্জ হতে পারবে না, বাকি সবকিছুই রেঞ্জ হবে। বুঝছো? 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 আবার বলি, এই ফাংশনটার ইনপুটে আমি কি দিতে পারবো না? এ দিতে পারবো না, এ বাদে বাকি সবকিছুই দিতে পারবো। আচ্ছা, তাহলে এ দিলে আউটপুটে যেটা আসতো সেটা রেঞ্জে থাকবে না, বাকি সবাই থাকবে। এখন এ দিলে আউটপুটে কত আসে? 0/0 আসে না? বলো তো, এক্স এর জায়গায় যদি এ দাও তাহলে 0/0। তোমরা লিমিট পড়ছো, 0/0 সরাসরি এ দিলে। কিন্তু আমরা যদি এ না দিয়ে এর কাছাকাছি একটা জিনিস বসাই, তাহলে সেটা কত আসে আমাকে বলো তো? x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, n a টু দি পাওয়ার n মাইনাস 1 না? যারা লিমিট করছো তাদের জন্য বলতেছি, এইটা আসে না। যারা লিমিট পড়ো নাই তারা মনে রাখো যে এই ফাংশনটায় আমি যদি x এর জায়গায় a বসাই বা a এর কাছাকাছি কিছু একটা বসাই, আউটপুট আসে এইটা, আউটপুট আসে এইটা। কিন্তু আমি তো ইনপুট এ দিতে পারবো না, তাহলে আউটপুটেও এটা আসতে পারবে না, তাহলে আউটপুটে এটা আসতে পারবে না, বাকি সবকিছু আসতে পারবে, বাকি সবকিছু আসতে পারবে। তাহলে এইটার যেই রেঞ্জ সেটা কি হবে? আমাদের বাস্তব সংখ্যার সেট থেকে জাস্ট এই সংখ্যাটা বাদ দিবা, n a টু দি পাওয়ার n মাইনাস 1, n a টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? সবাই বলো। যারা অন্তরীকরণ পড়ো নাই, তোমরা অন্তরীকরণ করার পরে বুঝবা, তো মুখস্থ করে নাও। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, আবারও বলতেছি, এটার ডোমেইন কি? খুব সহজ। এক্স এর ভ্যালু কি? এইটা 0 হওয়া যাবে না, এক্স এর ভ্যালু এ হতে পারবে না। ডোমেইন পেয়ে গেছি। রেঞ্জ কি? আউটপুটে যা যা হইতে পারে সেটাই রেঞ্জ। আউটপুটে কি কি হইতে পারে না বলো তো? তুমি ইনপুট দিছো, দিতে পারবে না এ, তো এই ইনপুট দিলে আউটপুট যেটা আসার কথা সেটাই তো হইতে পারবে না। বোঝা গেছে আশা করি। তাহলে এবার বলো, এটার ডোমেইন কত? এইটার ডোমেইন কত? r মাইনাস 3, বাস্তব সংখ্যার সেট মাইনাস 3। এটার রেঞ্জ কত? এগুলো সাধারণত এমসিকিউতে আসে, অন্য কোথাও আসে না। বাস্তব সংখ্যার সেট মাইনাস এই যে এইটা, n a টু দি পাওয়ার n মাইনাস 1, n এর ভ্যালু কত? 2 না? খেয়াল করো, x স্কয়ার মাইনাস 3 স্কয়ার, n এর ভ্যালু কত? 2, 2 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে 3 দুগুণে ছক্কা, বাস্তব সংখ্যার সেট মাইনাস ছক্কা। এটাই কি আমাদের রেঞ্জ? এটাই কি আমাদের রেঞ্জ? বোঝা গেছে? হুম? আগের নিয়মে করা যায় না? হ্যাঁ, আগের নিয়মেও করতে পারবো। করে দেখো, এটাই আসবে, এটাই আসবে। সবাই ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। পরেরটাই যাই, বলো এটার ডোমেইন কি? এটা তো আগেরটাই, দেখছো অনেক জায়গায় আসছে কিন্তু। এটার ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট মাইনাস 3, বাস্তব সংখ্যার সেট মাইনাস 3, তাই না? ডি, ডি। তারপরেরটা, এই ফাংশনটার ডোমেইন ও রেঞ্জ, এই ফাংশনটার ডোমেইন ও রেঞ্জ বলো, এটার ডোমেইন কি হবে?
এটা আসলে কি এরকম না, f of x equals to x কিউব minus 2 কিউব by x minus 2, এটা ডোমেইন কি হবে, ডোমেইন অফ f equals to বাস্তব সংখ্যার সেট মাইনাস 2, এইটার রেঞ্জ কি হবে, বাস্তব সংখ্যার সেট মাইনাস 2 ইন্টু 2 স্কয়ার, তাহলে কত, 4 দুগুণে 8, বাস্তব সংখ্যার সেট, এরকম লিখো না কিন্তু, এটা লিখলে কিন্তু ভুল, বুঝছো, সেকেন্ড ব্র্যাকেট মাস্ট, সেকেন্ড ব্র্যাকেট মাস্ট। সবাই কি ক্লিয়ার আমাকে বলো, সবাই কি পুরো ব্যাপারটা বুঝছো, সবাই কি পুরা ব্যাপারটা বুঝছো, ঠিক আছে, ঠিক আছে, এবার আরেকটা যাই, ও সরি 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 ভুল করছি, এটা তো 3, 3 4 12, 3 4 12, হ্যাঁ ভুল লিখছি, ঠিক আছে। এবার সিমিলার আরেকটা টাইপ, সিমিলার আরেকটা টাইপ সেটা হচ্ছে এরকম, f of x equals to x minus a by x square minus a square, এরকম আর কি, জাস্ট আগের জিনিসটা উল্টায় দিছি, আগের টাইপ যেটা ছিল না সেটাকে উল্টায় দিছি, বুঝতে পারছো, এই যে আগের যেই টাইপটা ছিল f of x equals to x minus a by x to the power n minus a to the power, আগের টাইপটাকে উল্টায় দিছি, তাহলে বলো এটার ডোমেইন কি হবে, এটার ডোমেইন কি হবে, সবাই সবাই, এটার ডোমেইন মানে কি x স্কয়ার মাইনাস a স্কয়ার, এইটা নট ইকুয়ালস টু 0, তাহলে x স্কয়ার নট ইকুয়ালস টু a স্কয়ার, x নট ইকুয়ালস টু প্লাস মাইনাস a, তাহলে আমাদের ডোমেইনটা কি হবে, ডোমেইন ইকুয়ালস টু বাস্তব সংখ্যার সেট মাইনাস প্লাস মাইনাস a, বুঝতে পারলাম সবাই, তাই না, তাই না, ডোমেইন বের করা সাধারণত খুবই সহজ, রেঞ্জ মাঝে মাঝে একটু গ্যাঞ্জাম হয়, রেঞ্জ মাঝে মাঝে একটু একটু গ্যাঞ্জাম হয়, আচ্ছা ডোমেইন তো বের করলাম, এবার দেখি রেঞ্জ, এবার দেখি রেঞ্জ কি হবে, আচ্ছা ডোমেইনে আমি কি বসাইতে পারবো না, এক্স এ আমি কি বসাইতে পারবো না, প্লাস মাইনাস এ, এক্স এ আমি কি বসাইতে পারবো না, প্লাস মাইনাস এ, তাহলে এই প্লাস মাইনাস এ বসালে যেটা পাওয়া যাইতো সেটাই তো রেঞ্জে থাকবে না, তাই না, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, এক্স এর জায়গায় তুমি যদি প্লাস মাইনাস এ বসাইতা তাইলে যেটা পাওয়া যাইতো সেটাই তো রেঞ্জে থাকবে না, এখন প্লাস মাইনাস এ বসাইলে দেখো তো জিরো চলে আসে না নিচে, অসংজ্ঞায়িত জিনিসপত্র চলে আসে, তাই তো, আচ্ছা সেটা না করে আমরা x টেন্ডস টু প্লাস মাইনাস এইটা করি, এটা করলে দেখো তো কি হয়, লিমিট x টেন্ডস টু প্লাস মাইনাস এ, লিমিট কেমন সমাধান করে বলো তো, x মাইনাস এ ইন্টু x প্লাস এ, লিমিট কিন্তু পড়ানো হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো, তো কাটাকাটি করো তো, কি থাকে, লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a প্লাস মাইনাস a 1 বাই x প্লাস a, আচ্ছা এবার বসাও, তুমি যদি a বসাও তাহলে কি আসতেছে না 1 বাই 2 আইছে, তুমি যদি a বসাও তাহলে কি আসতেছে না 1 বাই 2 আইছে, মাইনাস a বসালে ইনফিনিটি আসতেছে, তাই না, মাইনাস বসালে ইনফিনিটি, ইনফিনিটি এমনিও কোন সেটের অন্তর্ভুক্ত না, তো এটা লেখার দরকার নেই, ইনফিনিটি এমনিতেও কোন সেটের অন্তর্ভুক্ত না, ঠিক আছে, এমনিতেও কোন সেটের অন্তর্ভুক্ত না, তাহলে এইটার রেঞ্জ কত হওয়া উচিত, এইটার রেঞ্জ কত হওয়া উচিত বলো বলো, বাস্তব সংখ্যার সেট
বাস্তব সংখ্যার সেট মাইনাস 1/2 এ, এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, তাই না? বলো সবাই, কথা বুঝতেছো? এটা হওয়া উচিত। এখন আসলেও কি এটা? একটা কথা মনে রাখবা, তুমি যখন কোন একটা ফাংশনকে উল্টায় দিছো, কোন একটা ফাংশনকে উল্টায় দিছো, অন্য কথায় ধরো কোন একটা ভগ্নাংশ আছে, নিচে x এর ঘাত বেশি, উপরে x এর ঘাত কম, ঠিক আছে? ব্যাপারটা এরকম, নিচে x এর ঘাত বেশি, উপরে x এর ঘাত কম। এই ব্যাপারটা কেমন থাকে? এই যে এইটা আসছে না, এটাই কিন্তু ফাংশনটা, এই ফাংশনটার সিম্পলিফাইড ভার্সনটাই কিন্তু এইটা। আমাকে বলো এইটার ভ্যালু কি কোনোদিনও 0 হইতে পারবে? তুমি যখন দেখবা নিচে x এর কিছু আছে কিন্তু উপরে নাই, সবসময় খেয়াল রাখবা, খেয়াল রাখবা, খেয়াল রাখবা, নিচে x এর কিছু আছে কিন্তু উপরে নাই, উপরে একটা ধ্রুবক। এরকম কিন্তু আমরা গত ক্লাসেও দেখছিলাম, মনে পড়ে? এই যে 1/x প্লাস b, তারপর রুট ওভার অফ x প্লাস b, কিউব রুট অফ x প্লাস b, তাই না? তারপর ax স্কয়ার প্লাস b। এগুলার রেঞ্জে আরেকটা জিনিস বাদ গেছিল, এগুলার রেঞ্জে আরেকটা জিনিস বাদ গেছিল, সেটা কি বলো তো দেখি? সেটা বলো তো দেখি, কি বাদ গেছিল? কি বাদ গেছিল? সবাই আনসার দাও। 0। কারণ এই জিনিসটা 0 হইতে পারে না, এটা 0 হইতে হলে কি নিচে ইনফিনিটি হওয়া লাগে, এটা 0 হইতে নিচে ইনফিনিটি হওয়া লাগে। তুমি কি ইনফিনিটি ইনপুট দিতে পারবা? ডোমেইনে ইনফিনিটি আছে না? ইনফিনিটি কোনো সেটেই নাই, তাহলে এটার আউটপুট 0 হইতে পারবে না, তাইলে এটার আউটপুট 0 হইতে পারবে না। তো একটা কথা মনে রাখবা, কখনো যদি এরকম হয় কোনো ফাংশনে উপরে একটা ধ্রুবক, নিচে x আছে, এই দেখো এই ফাংশনটাই কিন্তু, এটাকে সিম্পলিফাই করেই এটা পাইছো, তখন সেটার আউটপুটে 0 হইতে পারে না। খেয়াল রাখবা এটা, এই টাইপটা ইম্পর্টেন্ট, এই আকৃতি। এটা অত বেশি আসে না, এটা বেশি কমপ্লেক্স হয়ে যায়, বাট এটা ইম্পর্টেন্ট। এই যে এই আকৃতিটা, এর জায়গায় যে কোনো ভ্যালু তোমাকে দিয়ে দিতে পারে, এর জায়গায় যে কোনো ভ্যালু তোমাকে দিয়ে দিতে পারে। আমি যদি একটা উদাহরণ দেই, তোমরা কি পারবা? f of x equals to x minus 2 by x square minus 4, বলো এটার ডোমেইন রেঞ্জ কি? এটার ডোমেইন রেঞ্জ কি? এই জিনিসটার ডোমেইন এন্ড রেঞ্জ, বাস্তব সংখ্যার সেট থেকে কিছু একটা মাইনাস করবা, বাস্তব সংখ্যার সেট থেকে কিছু একটা মাইনাস করবা, কি মাইনাস করবা? নিচেরটা 0 হইতে পারবে না, তার মানে x এর ভ্যালু প্লাস মাইনাস 2 হতে পারবে না, তার মানে ডোমেইনে হচ্ছে এইটা। রেঞ্জে কি? 1/2 এ, মানে 1/4, আর 0 হতে পারবে না, 1/4 আর 0 হতে পারবে না। এই তো সবাই পারছো, সুন্দর সুন্দর। ত্রিকোণমিতি পড়া হইছে? সবার ত্রিকোণমিতি পড়া হইছে? এমন কেউ আছো যে ত্রিকোণমিতি পড়ো নাই? এমন কেউ আছো যে ত্রিকোণমিতি পড়ো নাই? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জ, বৃত্তীয় ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেইন রেঞ্জ। আমরা একটু খেয়াল করি এই ছকটা, সবাই মনোযোগ দিবা। সাইন থিটার মধ্যে তুমি যা খুশি তা বসাইতে পারো, পারো? এদিকে তাকাও, আমার দিকে তাকাবা, তোলার দরকার নাই, তোলার দরকার নাই। সাইন থিটার মধ্যে যা ইচ্ছা বসাও, কোনো উল্টাপাল্টা জিনিস আসবে না। তাহলে এটার ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, যা ইচ্ছা বসাও সে কিন্তু আউটপুট দিবে। এবার সাইন থিটার ভ্যালু, থিটার মধ্যে যা ইচ্ছা বসাও, আউটপুট কি সব সময় -1 থেকে 1 এর মাঝে না? আমাকে বলো, আউটপুট কি সব সময় -1 থেকে 1 এর মাঝে না? তাহলে এটার রেঞ্জ কত? -1 থেকে 1 এর মাঝে, -1 থেকে 1 এর মাঝে, -1 থেকে 1 এর মাঝে। cos থিটা সিমিলার কাহিনী, এর মধ্যে যা ইচ্ছা তারে দিতে পারবা, এর মধ্যে যারে ইচ্ছা তারে দিতে পারবা, ঠিক আছে? ইনপুট, তার মানে এটা ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে? রেঞ্জ কি? cos থিটার ভ্যালু -1 থেকে 1 এর মাঝখানেই হবে, এর বাইরে যাবে না। প্রথম দুইটা ক্লিয়ার? প্রথম দুইটা ক্লিয়ার? মাথায় নাও, মাথায় নাও, মাথায় নাও।
ঠিক আছে, ঠিক আছে। এবার চলো tan থিটা। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। tan থিটা মানে কি? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। tan থিটা মানে কি? sin থিটা বাই cos থিটা। আচ্ছা, সবকিছু বুঝবো, তবে তার আগে আমরা একটা চতুর্ভাগ আঁকাই। এটা কি? চারটা চতুর্ভাগ আঁকছো সবাই? যদি এগুলা ত্রিকোণমিতিতে আমি পড়াইছি, সামনে আবার পড়াবো বিপরীত ত্রিকোণমিতিতে, তারপর এখানে দেখাচ্ছি। চারটা চতুর্ভাগ, তাই না? সবাই একটু তাকাও, চারটা চতুর্ভাগ, তাই না? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কি জিরো না? এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কি জিরো না? এখানের অ্যাঙ্গেলটা কত? π/2। এখানে কত? পাই। এখানে কত বলতো? এখানে কত? এখানে কত? 3π/2। এখানে কত? 2π। আমি 90 ডিগ্রি করে যোগ করতেছি। এখান থেকে 90 ডিগ্রি যোগ করলে এখানে, তার থেকে 90 ডিগ্রি যোগ করলে এখানে, তার থেকে যোগ করলে এখানে, তার থেকে যোগ করলে এখানে, তাই না? 2π। তারপর আরো π/2 যদি যোগ করো তাহলে কত হয়? আমাকে বলো তো। এখানে কত হয়? 5π/2। 5π/2। এখানে কত? 3π। এখানে কত? 7π/2। এখানে কত? 4π। এখানে কত? 9π/2। এখানে কত? 5π। 5π। এখানে কত? 11π/2। এখানে কত? 6π। কারো কোথাও ঝামেলা আছে? এতক্ষণ পর্যন্ত যা বলছি কারো কোথাও গ্যাঞ্জাম আছে? না। কোথাও কি গ্যাঞ্জাম আছে? না। আচ্ছা, আমাদের যে এক্স অক্ষ এইটা চিন্তা করো। এখানকার কোণগুলা কেমন? পায়ের সহগ কি? পায়ের সহগ খেয়াল করো, পায়ের সহগ 1, 0, 1, 2, 3, 4, 5। তার মানে এক্স অক্ষের উপরে যেই কোণগুলা আছে, এগুলাকে এক্স অক্ষের উপরে যেই কোণগুলা আছে এগুলার সাধারণ আকৃতিটা কি আমাকে বলতে পারবা? এগুলার সাধারণ আকৃতিটা কি? n পাই না? n এর ভ্যালু পূর্ণ সংখ্যা, n এর ভ্যালু 1, 2, 3, 4, 0 বসাইলে এক্স অক্ষের উপরস্থ কোণগুলা পাচ্ছ। সুন্দর। এইবার ওয়াই অক্ষের উপরের যে কোণগুলা আছে ওদের দিকে তাকাও, ওরা দেখতে কেমন? প্রত্যেকটা একটা π/2 আছে। এবং π/2 এর সহগগুলা কেমন? n π/2। আচ্ছা, π/2 এর সহগগুলা কেমন? বলতো π/2 এর সহগগুলা কেমন? খেয়াল করো, π/2 এটা সহগ কত? 1। এখানে সহগ কত? 3। এখানে সহগ কত? 5, 7, 9, 11। কেমন? π/2 এর সহগগুলা বেজোড়। তাহলে ওয়াই অক্ষের উপরস্থ যত কোণ আছে সবগুলার সাধারণ আকৃতি আমি কি এটা লিখতে পারি? π/2 তার সহগ হচ্ছে বেজোড়। বেজোড় সংখ্যাকে আমরা 2n+1 বা 2n-1 দিয়ে প্রকাশ করি। 2n+1 বা 2n-1 দিয়ে প্রকাশ করি। ঢুকছে মাথায়? এক্স অক্ষের উপরস্থ যত কোণ আছে তাদের সাধারণ আকৃতি হচ্ছে nπ। পায়ের সহগ পূর্ণ সংখ্যা। ওয়াই অক্ষের উপরস্থ যত কোণ আছে সবার সাধারণ আকৃতি π/2, তার সহগ বেজোড়। 10 সেকেন্ড একটু মাথায় ঢুকাও, এটা সারা জীবন কাজে লাগবে। এই জিনিসটা সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, বুঝতে পারলাম? আমাকে বলো তো, সাইন থিটা কোথায় জিরো? আমাকে বলবা সাইন থিটা কোথায় জিরো? সাইন থিটা কোথায় জিরো? এক্স অক্ষের উপরে না? কারণ সাইন মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। এক্স অক্ষের উপরে লম্ব 0, সাইন 0। এই যে এগুলো বসায় দেখো, সাইনের মধ্যে এগুলো বসায় দেখো, জিরো আসে। তাহলে সাইন থিটা জিরো কোথায়? সাইন থিটা জিরো কোথায়? এক্স অক্ষের উপর। তাইলে আমি যদি বলি
sin থিটা ইকুয়ালস টু 0, তাহলে থিটার ভ্যালু কি হবে? n পাই। বলতে পারি? তুমি শূন্য লিখতে পারো, পাই লিখতে পারো, 2 পাই লিখতে পারো, 3 পাই লিখতে পারো, 4 পাই লিখতে পারো, 5 পাই লিখতে পারো। পারো 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 ক্লিয়ার তো? sin থিটা মানে সাগরের লবণ অতি, x অক্ষের উপরে থাকলে লবণ নাই, লম্ব নাই। আচ্ছা, এবার বলো তো cos থিটা 0 কোথায়? cos থিটা 0 কোথায়? cos থিটা 0 কোথায়? x অক্ষের উপর। cos থিটা মানে কি? y অক্ষের উপর। লম্ব বাই ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। y অক্ষের উপরে থাকলে তো বেচারার কোনো ভূমি নাই। ভূমি আছে, পুরোটাই কি? লম্ব। তার মানে আমি যদি এটা বলি cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে তুমি আমাকে বলতে পারবা থিটার ভ্যালু কি হবে? ভাই থিটার ভ্যালু খালি 90। ঠিক আছে, খালি 90, ঠিক আছে। 90 হয়, 270 হয়, ওইটাও হয়, এটাও হয়। সবগুলাকে আমি একসাথে 2n plus 1 পাই বাই 2 লিখতে পারি। y অক্ষের উপরস্থ যত কোণ আছে। এই বুঝছো? বুঝছো 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 ডোমেইনের কাহিনী আমরা শেষ করব। 10 সেকেন্ড 10 সেকেন্ড একটু মাথায় নাও সবাই। 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা কি করব? tan থিটার ডোমেইন বাইর করতেছি। tan থিটার ডোমেইন, tan থিটা মানে কি? এরকম না? tan থিটার ডোমেইন তার মানে cos থিটা 0 হওয়া যাবে না। tan থিটার ডোমেইন মানে cos থিটা 0 হওয়া যাবে না, তাই না? এটা কি 0 হতে পারবে না? তার মানে এটা যেখানে যেখানে 0 সেগুলো তুমি ইনপুট দিতে পারবে না। এটা যেখানে যেখানে 0 সেগুলো তুমি ইনপুট দিতে পারবে না। cos থিটা 0 কোথায় কোথায়? cos থিটা 0 কোথায় কোথায়? এখানে এখানে না? cos থিটা 0 কোথায় কোথায়? এখানে এখানে না, মানে y অক্ষে না। তাহলে বাস্তব সংখ্যার সেট থেকে এই যে চিনতে পারতেছো এবার? বলো, চিনতে পারছো সবাই? চিনতে পারছো? tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তুমি থিটার জায়গায় কি বসাইতে পারবে না? এমন কিছু বসাইতে পারবে না যাতে cos থিটা 0 হয়। 0 হলে কি সমস্যা? নিচে 0 দিয়ে ভাগ দিতেছো। তার মানে cos থিটা যেখানে যেখানে 0 বাস্তব সংখ্যার সেট থেকে সেটা সেটা বাদ দিবা। তাহলে বাস্তব সংখ্যার সেট থেকে এটা বাদ দিলে কি? ডান। ক্লিয়ার? আচ্ছা, অন্যদিকে তাকায়ও না। tan থিটা গেল, tan থিটা গেল। এবার চলো দেখি sec থিটা। এবার চলো দেখি sec থিটা। sec থিটা মানে কি? 1 বাই cos থিটা। sec থিটা মানে কি? বলো বলো, sec থিটা মানে কি? 2n minus 1 দিলে হবে? হ্যাঁ হবে, 2n minus 1 দিলেও হবে। sec থিটা মানে কি? 1 বাই cos। বলো তো থিটার ভ্যালু কি হইতে পারবে না? এমন কিছু হইতে পারবে না যেখানে cos থিটা 0। এমন কিছু হইতে পারবে না যেখানে cos থিটা 0। তার মানে এই বেচারা tan তো একই রকম, তাই না? একই গোয়ালের গরু, তাদের ডোমেইন। তাহলে tan থিটার ডোমেইন যা, sec থিটার ডোমেইন কি? একই জিনিস। tan থিটার ডোমেইন যা, sec থিটার ডোমেইন কি? একই জিনিস। বুঝছো? এই তো সুন্দর, বুঝতে পারছো সবাই। এবার চলো আরেকটা। এবার চলো আরেকটা। cosec থিটা। cosec থিটা মানে কি? 1 বাই sin থিটা। 1 বাই sin থিটা। cosec থিটা মানে কি? 1 বাই sin থিটা। cot থিটা মানে কি? cos থিটা বাই sin থিটা। তাহলে এদের ডোমেইন কি হবে? এদের ডোমেইন কি হবে? থিটার ভ্যালু কি হবে? এমন কিছু হইতে পারবে না, এমন কিছু হইতে পারবে না যাতে sin থিটা 0 হয়। sin থিটা 0 হয় এমন কিছু হইতে পারবে না যাতে sin থিটা 0 হয়। sin থিটা 0 কোথায়? sin থিটা 0 কোথায়? এখানটায়। sin থিটা 0 কোথায়? এখানটায়। তাহলে বাস্তব সংখ্যার সেট থেকে এটা দিয়ে দিব। দেখছো কি সুন্দর? বাস্তব সংখ্যার সেট থেকে এটা বাদ দিয়ে দিলাম। এটাও এটাও। সবার ডোমেইনের কাহিনী বুঝে গেছি? সবার ডোমেইনের কাহিনী বুঝে গেছি? একটু তাকায় থাকো। একটু তাকায় থাকো কিছুক্ষণ, মাথায় থাক। আমরা আজকে বেশিক্ষণ ক্লাস নিব না। আচ্ছা ঠিক আছে, ডোমেইনের কাহিনী বুঝছি, সবার ডোমেইন আমি বুঝে গেছি। এবার সবার রেঞ্জও বুঝতে হবে। আচ্ছা, আমি দুইজনের রেঞ্জ বুঝছি। এবার চলো tan থিটার রেঞ্জ। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তাই না? tan থিটা মানে কি?
লম্ব বাই ভূমি, তাই তো? কোনটা বড় কোনটা ছোট কোনো কিচ্ছু নাই, কোনো কিছু আছে, কোনো লিমিটেশন আছে? ছোট বড় নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা হইতে পারে। তাহলে এটার আউটপুট বা রেঞ্জ কি? যে কোনো বাস্তব সংখ্যা tan থিটা। ঠিক আছে? ঠিক আছে? এটার আউটপুট বা রেঞ্জ কি? যে কোনো বাস্তব সংখ্যা। এবার tan এর উল্টাটা কি cot থিটা না? তুমি যে কোনো বাস্তব সংখ্যা যদি উল্টাও তাহলে দুনিয়ার অন্য সকল বাস্তব সংখ্যাও পাবা। 1 2 3 4 5 কোটি কোটি দশমিক 1 দশমিক 2 ওগুলার উল্টাইলে বাকিগুলোও পাওয়া সম্ভব। তাহলে cot থিটার রেঞ্জও কি? এইটা। তাহলে cot থিটার রেঞ্জও কি হবে? এইটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা। বাকি রইল সাইন আর কস। বাকি রইল সাইন আর কস। সবাই একটু তাকাবা। সংখ্যা রেখা শিখাইছি তো। আমি সংখ্যা রেখাটা আঁকাই। আমি সংখ্যা রেখাটা আঁকাই। মনোযোগ দিবা, মনোযোগ দিবা। হ্যাঁ, সংখ্যা রেখাটা আঁকাই। সাইন থিটা আর কস থিটার রেঞ্জ কি? সাইন থিটা আর কস থিটার রেঞ্জ কি? -1 থেকে 1 এর মাঝে। -1 থেকে 1 এর মাঝে। এইটা না? আমাকে বলো। -1 থেকে 1 এর মাঝে। -1 থেকে 1 এর মাঝে। এতটুকু কি? সাইন কজের রেঞ্জ। এগুলো কি? সাইন কজের রেঞ্জ। আচ্ছা, ঠিক আছে। এটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, গ্রিন কালার দিয়ে দেখাই। এই দুইটার রেঞ্জ হচ্ছে এইটা। দুইজনেরই উল্টা কি? সেক আর কোসেক। কোসেক হচ্ছে সাইনের উল্টা। কোসেক হচ্ছে সাইনের উল্টা। 1/sin হচ্ছে সাইনের উল্টা। এবার আমাকে বলো, তুমি যদি -1 কে উল্টাও কি পাবা? তুমি যদি -1 কে উল্টাও কি পাবা? তুমি যদি -1 কে উল্টাও কি পাবা? -1ই পাবা। পাবা তো? তুমি যদি 1 কে উল্টাও 1ই পাবা। 1 কে উল্টাইলে 1ই পাবা। হ্যাঁ, আমি কি করতেছি? আমি কোসেকের রেঞ্জ বাইর করতেছি। কোসেকের রেঞ্জ বাইর করতেছি। কোসেক মানে সাইনের উল্টা। সাইনের রেঞ্জকে উল্টায় দিলেই তো কোসেকের রেঞ্জ পাবো, তাই না? tan এর রেঞ্জকে উল্টায় কটের রেঞ্জ পাইছি। সাইনের রেঞ্জকে উল্টাইলেই তো কোসেকের রেঞ্জ পাবো। আচ্ছা, এবার বলো তো, ধরো 0.999 এইটাকে উল্টাইলে কি 1 থেকে সামান্য বড় একটা সংখ্যা পাবা না? 1 থেকে ছোট সংখ্যাকে ইনভার্স করলে, ফর এক্সাম্পল 0.5 এটাকে ইনভার্স করলে কি পাও? 2। 0.333 এটাকে ইনভার্স করলে 3 পাও। তাহলে যেগুলা ভেতরে ওগুলাকে ইনভার্স করলে সংখ্যা রেখার বাইরের দিকের জিনিসপত্রগুলো পাওয়া যাবে না। সেম ভাবে -0.99 এটাকে ইনভার্স করলে এখানে কিছু পাওয়া যাবে, এটাকে ইনভার্স করলে এখানে কিছু পাওয়া যাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। কাহিনী বুঝছো? তাহলে এই রেঞ্জটাকে উল্টাইলে তুমি আসলে কি পাবা? 1 পাবা বা 1 থেকে বড় যে কোনো সংখ্যা পাবা। 1 পাবা বা 1 থেকে বড় যে কোনো সংখ্যা পাবা। -1 পাবা বা -1 থেকে ছোট। -1 পাবা বা -1 থেকে ছোট যে কোনো সংখ্যা পাবা। তাহলে এই যে হলুদ কালার দিয়ে যেটা আমি দেখাইছি, হলুদ কালার দিয়ে যেটা আমি দেখাইছি সেটাই কি রেঞ্জ না কোসেকের? সেটাই কি রেঞ্জ না কোসেকের? এখন সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? খেয়াল করো, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? -ইনফিনিটি থেকে -1, -ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি লিখতে পারি এটা। কিংবা কিংবা তুমি পুরা বাস্তব সংখ্যার সেট থেকে যে এতটুকু বাদ দিলেই হয়ে যায় না? পুরা বাস্তব সংখ্যার সেট থেকে, পুরা বাস্তব সংখ্যার সেট থেকে এতটুকু বাদ দিলেই তো হয়। এতটুকু কি? -1 আর 1 এর মাঝামাঝি। খবরদার তুমি কিন্তু -1 বাদ দিতেছো না, কারণ -1 কিন্তু রেঞ্জে ইনক্লুডেড, হলুদ কালারে ইনক্লুডেড। খালি পিঙ্কিটুকু বাদ দিচ্ছ। তো পিঙ্কিটুকু আসলে কি? এতটুকু না? এতটুকু না? খেয়াল করো, -1 থেকে 1 এর মাঝে, -1 আর 1 ইনক্লুডেড না। তাহলে তাহলে সাইন কজের রেঞ্জ যদি এটা হয়, কোসেক সেকের রেঞ্জ কি? কোসেক সেকের রেঞ্জ কি? এইটা, এইটা। বুঝছো? বা তুমি এটাকে
এভাবেও লিখতে পারো, সেম জিনিস, এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। এখন তোমার কাজ কি হবে? 30 সেকেন্ড এটার দিকে তাকায় থাকা, 30 সেকেন্ড এটার দিকে তাকায়া থাকা, 30 সেকেন্ড এটার দিকে তাকায়া থাকা। টেনের ভূমি 0 হবে না কেন? টেনের ভূমি 0 হবে না কেন? বুঝি নাই তোমার কথা। টেনের ক্ষেত্রে এইটা 0 হবে না, এটা 0 থাকলে তো অসংজ্ঞায়িত হয়ে যায়। নিচে 0 না, নিচে 0 না। যারা বুঝো নাই রিক্যাপ করবা, মাস্ট রিক্যাপ করবা। এন পাই বাদ দিলে যে মানগুলো আসবে সেগুলোও বাদ পড়বে না? বুঝি নাই তোমার কথা। এই পার্টটুকু খেয়াল করো, এটা এখানে লাগতেছে ত্রিকোণমিতিতে লাগবে, বিপরীত ত্রিকোণমিতিতে লাগবে। এই যে লাস্টের 20 মিনিটের যে আলোচনাটা, এটা সবাই 3 বার দেখবা, এটা সবাই 3 বার দেখবা। এখন জাস্ট মাথায় নিয়ে নাও, এখন সবাই মাথায় নিয়ে নাও। ডোমেইন রেঞ্জ তুমি আলাদা করে চিন্তা করবা। সাইন থিটা কস থিটা এদের ডোমেইন যা ইচ্ছা তা। ট্যান থিটা আর সেক থিটা তাদের দুজনের ডোমেইন সেম, কারণ দুজনের নিচেই কস থিটা আছে। হ্যাঁ, কস থিটার ভ্যালু 0 হওয়া যাবে না, তাহলে কস থিটার ভ্যালু 0 যেখানে যেখানে সেগুলা বাদ, সেগুলা বাদ। কোসেক থিটা আর কট থিটা তাদের দুজনের ডোমেইন সেম, কারণ তাদের দুজনের নিচেই সাইন আছে। থিটার ভ্যালু এমন হতে হবে যাতে সাইন থিটা 0 না। সাইন থিটা 0 কোথায় কোথায়? এন পাইতে। তো বাস্তব সংখ্যার সেট থেকে সেটা বাদ, বাদ। সুন্দর সুন্দর। সাইন কজের রেঞ্জ জানি, জানি। ট্যানের রেঞ্জ যা ইচ্ছা তা হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে। তাহলে কটের রেঞ্জও তাই হবে, কারণ যে কোনো বাস্তব সংখ্যাকে উল্টায় তুমি যে কোনো বাস্তব সংখ্যা পাইতে পারো। সাইনের রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 এর মাঝে, এই যে এইটার মাঝে। এবার এটাকে উল্টাইলে কি হবে? -1 কে উল্টাইলে -1 হয়, 1 কে উল্টাইলে 1 হয়। তাহলে এই দুইটা কি কোসেকের রেঞ্জে থাকবে। কিন্তু এদের মাঝামাঝি যেই সংখ্যাগুলো আছে না, 1 থেকে ছোট বা -1 থেকে বড়, ওদেরকে উল্টাইলে না এই সীমার মধ্যে কাউকে পাওয়া যায় না। ফর এক্সাম্পল, হাফ কে উল্টাইলে কি 2 পাবা, 0.1 কে উল্টাইলে 10 পাবা, -0.1 কে উল্টাইলে -10 পাবা। এই সীমার বাইরে চলে যাবে। তাহলে কোসেক থিটার রেঞ্জ কি হবে? এই হলুদ কালারে যেগুলো আমি দাগাইছি, হলুদ কালারে যেটা দাগাইছি সেটা কেমনে লেখা যায় না? -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, 1 থেকে ইনফিনিটি, বা সেটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। ক্লিয়ার? সবাই 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 ক্লিয়ার? ঠিক আছে, বলো এটার অ্যান্সার কি? বলো বলো। tan x এটার রেঞ্জ কি? এগুলো থেকে ডাইরেক্ট এমসিকিউ আসে, ডাইরেক্ট এমসিকিউ আসে। tan x এর রেঞ্জ কি? বাস্তব সংখ্যার সেট, তাই না? বাস্তব সংখ্যার সেটকে আমরা -ইনফিনিটি টু ইনফিনিটি এভাবে লিখি। এইটা ডি হবে। খবরদার, ইনফিনিটি কোন সেটের অন্তর্ভুক্ত হয় না, ইনফিনিটি কোন সেটের অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, বলো এইটার ডোমেইন রেঞ্জ কি? ডোমেইন, ডোমেইন মানে কি? তুমি এক্স এর জায়গায় যা কিছু ইনপুট দিতে পারবা, এক্স এর জায়গায় যা কিছু ইনপুট দিতে পারবা, তাই না? তাহলে এইটার ডোমেইন কি আমাকে বলো তো? এইটার ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। sin x যেহেতু তুমি যা ইচ্ছা তা ইনপুট দিতে পারবা, বাস্তব সংখ্যার সেট। রেঞ্জ কি? আউটপুটে যা যা হইতে পারে, আউটপুটে যা যা হইতে পারে। বলো তো এই যে f of x, এইটার মিনিমাম ভ্যালু কত? এইটার মিনিমাম, এই জিনিসটা মিনিমাম কত হইতে পারে? 7, এটা তো ধ্রুবক, প্লাস 3 ইনটু sin x এর মিনিমাম ভ্যালু কত? sin x এর মিনিমাম ভ্যালু কত? -1। এর নিচে তো sin x হইতে পারে না। তো sin x টা যখন মিনিমাম তখন এটা মিনিমাম হবে। তাহলে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু কত? 4। এই ফাংশনটার মিনিমাম ভ্যালু 4। এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কখন বলো তো? এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কখন আমাকে বলো তো? এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কখন? যখন sin x টা ম্যাক্সিমাম হয়। sin x এর ম্যাক্সিমাম ভ্যালু কত আমাকে বলো তো? 1 না? +1, +1। তাহলে এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 10, 10। তাহলে রেঞ্জ কি হবে? মিনিমাম 4, ম্যাক্সিমাম 10, মিনিমাম 4, ম্যাক্সিমাম 10।
তাহলে এই জিনিসটার রেঞ্জ হবে 4 থেকে 10 এর মাঝামাঝি যে কোনো বাস্তব সংখ্যা। 4 থেকে 10 এর মাঝামাঝি যে কোনো বাস্তব সংখ্যা। এখানে সাইন না থেকে যদি কস থাকতো সেম অ্যান্সার আসতো, তাই না? সাইন না থেকে যদি কস থাকতো সেম অ্যান্সার আসতো। সবাই কি বুঝছো? সাইন না থেকে যদি কস আসতো সেম অ্যান্সার আসতো। আচ্ছা, সাইন এক্স এর বা কজ এক্স এর, সাইন এক্স বা কজ এক্স তাদের মিনিমাম ভ্যালু কত বলো তো? -1। ম্যাক্সিমাম ভ্যালু কত? +1। এটা শুধু সাইন এক্স বা কজ এক্স এর ক্ষেত্রে না, হ্যাঁ, এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার nx বা কস টু দি পাওয়ার nx। n এর ভ্যালু যদি বেজোড় হয়, বুঝছো? n এর ভ্যালু যদি বেজোড় হয়, n কেমন? অড, তাহলে এদের মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু 1। ঠিক আছে? কমন সেন্স। তুমি যতই ঘাত করো, কিউব করলে -1 তো -1ই থাকবে। কিন্তু n যদি জোড় হয়ে যায়, ইভেন, সেক্ষেত্রে কি হবে বলো তো? সেক্ষেত্রে কি হবে? এদের মিনিমাম ভ্যালু কত হবে? 0। বর্গ করবা বা পাওয়ার 4 করবা, নেগেটিভ তো থাকবে না। মিনিমাম ভ্যালু কত? 0, ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে কত? 1। ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে 1। এগুলো বুঝো না সবাই? আমাকে বলো তো, এগুলো তো সবাই বোঝো? সহজ কিন্তু। এগুলা সবাই বোঝো? এগুলা সবাই বোঝো? তাহলে বলো এটার অ্যান্সার কি? এটার ডোমেইন রেঞ্জ কি? এই জিনিসটার ডোমেইন রেঞ্জ, এই জিনিসটার ডোমেইন রেঞ্জ। ডোমেইন কি? যে কোনো বাস্তব সংখ্যার সেট, যা ইচ্ছা বসাইতে পারবা। রেঞ্জ কি? এটার মিনিমাম ভ্যালু কত বলো তো? এটার মিনিমাম ভ্যালু কত? যখন এইটা মিনিমাম, যখন এইটা মিনিমাম, এটা কখন মিনিমাম? 0, 0। তাহলে এটার মিনিমাম ভ্যালু কত? 10 + 0 বা 10। এটার ম্যাক্সিমাম ভ্যালু কত? যখন এটা ম্যাক্সিমাম, এটা 1, 4, তাহলে 10 আর 14 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। ঠিক আছে? 10 আর 14 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা। আচ্ছা, আমি যদি স্লাইট একটু চেঞ্জ করে দিতাম, সবকিছু সেম, হ্যাঁ, আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি। 10 - 4 cos স্কয়ার x, এইটা কি হইতো? ডোমেইন সেম, বাট রেঞ্জে কি চেঞ্জ আসতো? এটার ডোমেইন বাস্তব সংখ্যার সেট, রেঞ্জে কি চেঞ্জ আসতো? এটা ম্যাক্সিমাম যখন এটা মিনিমাম, তাই না? তাই না? আমাকে বলো। এটা, এই জিনিসটা f of x ম্যাক্সিমাম যখন এইটা মিনিমাম, এটা মিনিমাম, এটা মিনিমাম কত? 0। তাহলে এই জিনিসটার ম্যাক্সিমাম কত হইতো? 10। এইটা মিনিমাম যখন এইটা ম্যাক্সিমাম, কারণ বিয়োগ হচ্ছে তো, একদম কমন সেন্স কিন্তু। তাহলে এইটার মিনিমাম কত? 6, তাই না? 10 - 4, আর ম্যাক্সিমাম কত? 10, 6, 10, 6, 10। বোঝা গেল? সবাই সবাই বুঝতে পারলাম? ঠিক আছে তো? পরেরটা, আমরা পরেরটাই যাই, পরেরটাই যাই, পরেরটাই যাই, পরেরটাই যাই। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করি। সাইন, ভেতরে যা ইচ্ছা, এক্স একটা চলক, প্লাস হাবিজাবি 199, যা ইচ্ছা তাই হোক, এটার মিনিমাম ভ্যালু কত? ভিতরে যা ইচ্ছা তাই হোক, -2। এটার মিনিমাম ভ্যালু কত? -1। এটার মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু 1। ভেতরে চলকের মধ্যে যা ইচ্ছা হোক, 2x², x3, যা ইচ্ছা দেখ, কোনো প্যারা নাই। সাইন তো ভিতরে কি আছে দেখার দরকার নেই। এটা মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু +1। আচ্ছা, সাইন আর কস যদি একসাথে থাকে না, তখন ব্যাপারটা খুবই কমপ্লেক্স হয়ে যায়। দেখো, এখানে একটা সাইন আছে, একটা কস আছে। শুধু একটা সাইন বা একটা কস থাকলে ভালোই তো, এটা দুইটা একসাথে। শুধু একটা সাইন বা একটা কস থাকলে ভালোই তো, এখানে তো দুইটা একসাথে। যখন দুইটা একসাথে, তখন তুমি এটা এত সহজে করতে পারো না, তোমাকে একটু বুদ্ধি খাটাইতে হয়।
এই দুইটা একসাথে জোড়া লাগাতে হবে, তোমাকে একটু বুদ্ধি খাটাইতে হবে। বুদ্ধি খাটায় কি করতে হবে? এই দুইটাকে একসাথে জোড়া লাগাইতে হবে। একসাথে জোড়া কেমনে লাগাবা? দেখো a b, তুমি কি করবা? রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিবা। রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিবা, ঠিক আছে? এটা কমন নিলে কি থাকে আমাকে বলো তো? a বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, a বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার sin x প্লাস b বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার cos x প্লাস c। বুঝছো কি করছি? আমার মন বলতেছে যে দুইটা সাইন মানে সাইন আর কজ একটা থাকলে ভালোই তো, দুইটা এসে গ্যাঞ্জাম করতেছে। আমি চেষ্টা করবো এখন এই দুইটাকে একসাথে জোড়া লাগানোর জন্য। ওই জোড়াটা কেমনে লাগাবো সেটার জন্যই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিছি। রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার কমন নিছি। এবার তুমি একটা ত্রিভুজ আঁকবা, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, আঁকাও একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। যেই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে, যেই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে a, বা তোমার যেটা ইচ্ছা, লম্ব a ভূমি a, যেটা ইচ্ছা ধরো, কোনো অসুবিধা নেই। বুঝছো? ধরো তুমি ভূমি ধরলা a, লম্ব ধরলা b, তাহলে এটা কত? রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার না? আমাকে বলো, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার না? আর এই কোণটাকে তুমি আলফা চিন্তা করলা, এই কোণটাকে তুমি কি চিন্তা করলা? আলফা চিন্তা করলা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? তোলো তোলো সবাই, সবাই তোলো তোলো। তাহলে দেখো তো কি থাকে? রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। এই জিনিসটার দিকে একটু তাকাও, এই জিনিসটার দিকে একটু চোখ খুলে তাকাও। এটা আসলে কি? ভূমি বাই অতিভুজ না? আলফা কোণের রেসপেক্টে ভূমি বাই অতিভুজ না? ভূমি বাই অতিভুজ, তাই তো? সো ভূমি বাই অতিভুজ, তাহলে এটাকে আমরা cos আলফা লিখতে পারি। cos আলফা sin x প্লাস এইটা কি? লম্ব বাই অতিভুজ, তাই না? এই ত্রিভুজটা লম্ব বাই অতিভুজ, তাহলে এটাকে আমরা sin আলফা লিখতে পারি cos x। এইটা কি কোনো ফর্মুলার মতো লাগতেছে? এটা কি কোনো ফর্মুলার মতো লাগতেছে? আমাকে বলো, এটা কি কোনো ফর্মুলার মতো লাগতেছে? sin a cos b, cos a sin b, sin a প্লাস b না? আমাকে বলো তো, রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার sin a প্লাস b, তাই না? তাই তো? এবার কাহিনীটা খুব মজা হয়ে গেছে। ঝামেলা কি কি জন্য হইতেছিল? একটা সাইন একটা কস ছিল। আমার টার্গেট ছিল যে কোনো একটাই নিয়ে আসবো, হয় একটা সাইন বা একটা কস। এই জিনিসটা একটা সাইনে চলে আসছে না? আমাকে বলো তো, এইটার সর্বোচ্চ মান কত? এইটার সর্বোচ্চ মান কত? সবাই সবাই একটু বলবা, এইটার সর্বোচ্চ মান কত? +1। সর্বনিম্ন মান? সর্বনিম্ন মান -1, -1। আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটার ডোমেইন কি? তুমি তো যা ইচ্ছা তা বসাইতে পারতেছো, তাই না? কোনো অসংজ্ঞায়িত আকৃতি আসে এখানে বসালে না। এই জিনিসটার রেঞ্জ কি? এই জিনিসটার রেঞ্জ কি বলো? এটা সর্বোচ্চ কখন? যখন এটা সর্বোচ্চ। তাহলে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c, তাহলে এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত? রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c। মিনিমাম ভ্যালু কত? মাইনাস রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c, আর ম্যাক্সিমাম রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c। ঠিক আছে সবাই? বুঝছো তো ব্যাপারটা? এটার ম্যাক্সিমাম কখন হবে? যদি এটা ম্যাক্সিমাম হয়। মিনিমাম কখন? যখন এটা মিনিমাম। এটা মিনিমাম কত? -1, তাহলে এটা মিনিমাম হচ্ছে এইটা, এটার ম্যাক্সিমাম হচ্ছে এইটা। এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখবা বলে দিচ্ছি, কি মুখস্থ রাখবা বলে দিচ্ছি, কতটুকু মুখস্থ রাখবা বলে দিচ্ছি। মুখস্থ রাখবা হচ্ছে এতটুকু, সবাই মনোযোগ দাও। a cos থিটা
প্লাস বি সাইন থিটা। এইটার মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট নিবা না? ফার্স্ট ব্র্যাকেট বলতে না, ফার্স্ট ব্র্যাকেট কেন নিবা? ফার্স্ট ব্র্যাকেট কেন নিবা? আচ্ছা, আমরা আলফা কেন আনলাম? দেখো এখানে আমরা ইচ্ছা করে একটা বাহু আনছি, আলফা, একটা কোণ আনছি, বাহু আনছি। আলফা হইলো, আলফার উপরে কি ডিপেন্ড করে? আমি তোমাকে বলছিলাম না, একটু আগেই বলছিলাম, সাইনের মধ্যে যা ইচ্ছা থাকুক, যা ইচ্ছা থাকুক, এটার মধ্যে তুমি যদি জোর করে একটা আলফা দাও, যে আলফার পরিচয় তোমাকে কেউ বলে নাই, তুমি ইচ্ছা করে দিছো, এটার ভ্যালু কি চেঞ্জ হবে? এটার ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু -1। সো আমি ইচ্ছা করে একটা প্লাস আলফা আনছি, ভুল তো কিছু লিখি নাই, লিখছি না। আলফার পরিবর্তে এক্স দেওয়া যাবে না? আলফার পরিবর্তে এক্স কেন দিবা তুমি? আলফা কি এক্স এর সমান? আমি একটা ত্রিভুজ বানাইছি, যেই ত্রিভুজের ভূমি এ, লম্ব বি, কোনটা আমি ধরে নিছি? আলফা ধরে নিছি। এই জিনিসটা সামনে আসবে বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে, তোমাদের যখন পড়াবো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আসবে। ঠিক আছে, ঠিক আছে, আমাকে বলো তাইলে এইটার ডোমেইন রেঞ্জ কত? এইটার ডোমেইন রেঞ্জ কত? এটার ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। এইটার ডোমেইন কি? বাস্তব সংখ্যার সেট। এটার রেঞ্জ কি বলতো? এটার রেঞ্জ কি? এই যে বলো, এইটার মিনিমাম ভ্যালু কত? এইটার মিনিমাম ভ্যালু কত? মাইনাস রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এই পুরা রাশিটার মিনিমাম ভ্যালু এত, এই পুরা রাশিটার মিনিমাম ভ্যালু এত। তো শর্টকাট রিটেনে আসলে তুমি এমনি করবা, পুরা এমনি করবা, সবকিছু সেম, জাস্ট এ আর বি এর জায়গায় 3 আর 4 হবে, 3 আর 4, বাকি সবকিছু এটার মতো, ঠিক আছে? ম্যাক্সিমাম ভ্যালু কত? রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 10। তাহলে কত হয়? -5 প্লাস 10, 5, আর ওখানে হয় 15, আর ওখানে হয় 15। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম? এগুলা কিন্তু শুধু ফাংশনের চ্যাপ্টারে না, এগুলো ত্রিকোণমিতিতে আছে, বিপরীত ত্রিকোণমিতিতে আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আবার পড়বা, অসুবিধা নেই, সব জায়গায় আবার পড়বা। ঠিক আছে, আমরা এখন পরবর্তী টপিকে যাব, আমরা এখন পরবর্তী ফাংশনে যাব। আমাদের পরবর্তী ফাংশন হচ্ছে লগারিদম। তোমরা লগারিদম সম্পর্কে পড়ে আসছো, লগ এ বেস এক্স। আচ্ছা, 2 কিউব সমান 8, সূচক আর লগারিদম এটা একে অপরের বিপরীত ফাংশন, জানো তো? সূচক আর লগারিদম একটা আরেকটার উল্টা। 2 এর মাথায় কত দিলে 8 হয়? 3। দেখো, 2 এর মাথায় কত দিলে 8 হয়? 3। লগ 2 বেস 8, এটার মানে হচ্ছে 2 এর মাথায় কত দিলে 8 হয়? এটার মানে কি? 2 এর মাথায় কত দিলে 8 হয়? বুঝছো? 2 এর মাথায় কত দিলে 8 হয়? 3। ঠিক আছে, এই যে এখান থেকে আসছে। আচ্ছা, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b, ধরো কথার কথা, এটার মানে হচ্ছে log a বেস b, এর মাথায় কত দিলে b হয়? x দিলে b হয়। ঠিক আছে, সো লগ এর বেসিক কনসেপ্টটা বুঝছো? ছোট ক্লাসে তোমরা অনেক পড়ছো। আচ্ছা, এখন লগ এর কিছু শর্ত আছে। লগ a বেস b, প্রথম শর্ত হচ্ছে আমাদের a এর ভ্যালুটা 0 থেকে বড় হওয়া লাগবে, এবং a এর ভ্যালুটা 1 হওয়া যাবে না। ছোট ক্লাসে পড়ছো। ধরো
একের মাথায় তুমি যতই বসাও সেটা তো একই থাকবে। তো আমি যদি বলি একের মাথায় কত বসাবে বি পাওয়া, তুমি বাইর করতে পারবা? ঠিক আছে, সো a এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে এবং নট ইকুয়ালস টু 0। সেম ভাবে আমাদের b এর ভ্যালুটাও কি গ্রেটার দেন 0 হওয়া লাগবে। এই দুইটা শর্ত মেনে চলে। আমাদের লগারিদম এই দুইটা শর্ত কি করে? মেনে চলে। সবাই বুঝছো? আমাদের লগারিদম এই দুইটা প্রপার্টি মেনে চলে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট কেন হবে না? ফার্স্ট ব্র্যাকেট তো হবে না। আমাদের লগারিদম এই দুইটা প্রপার্টি মেনে চলে, মুখস্থ রাখবা। তাহলে বলো তো, log 3 বেস 5x এটা ডোমেইন আর রেঞ্জ, এটা ডোমেইন আর রেঞ্জ। দেখি তো এটা ডোমেইন কি? 5x এটা কি গ্রেটার দেন 0 হওয়া লাগবে না? এই যে এখান থেকে চিন্তা করো, 5x গ্রেটার দেন 0, তার মানে কি x গ্রেটার দেন 0? আর কোনো শর্ত আছে না? তাহলে এটা ডোমেইন কি বলো তো? 0, ইনফিনিটি, তাই না? বলো 0, ইনফিনিটি। বা তুমি এটাকে কি ধনাত্মক বাস্তব সংখ্যার সেটও বলতে পারো, আর প্লাস ধনাত্মক বাস্তব সংখ্যার সেটও বলতে পারো, আর প্লাস। এটা রেঞ্জ কি? লগারিদমের আউটপুট যা ইচ্ছা হইতে পারে, পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, বুঝছো? লগারিদম এই যে এটার আউটপুট যা ইচ্ছা তা হইতে পারে। তাহলে এটার রেঞ্জ কি? বাস্তব সংখ্যার সেট। এটার রেঞ্জ কি? বাস্তব সংখ্যার সেট। সবাই বুঝতে পারলাম এটার রেঞ্জ কি? বাস্তব সংখ্যার সেট। ক্লিয়ার? ক্লিয়ার তো? এইটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে, এইটা গ্রেটার দেন 0 এন্ড নট ইকুয়ালস টু 1, নট ইকুয়ালস টু 1। আমরা পরেরটাই যাই। বলো 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 বলো, এইটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে, তাই না? তাই না? তাই না? আমাকে বলো, তাহলে এটা ডোমেইন কি হবে? log 5 বেস x, এটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে। ডোমেইন তো x এর উপরে লাগবে, তাই না? তাহলে এই লগারিদম সরাইতে হবে, এই লগারিদম সরাইতে হবে। কেমনে সরাবা? log a বেস b সমান যদি x হয়, তাহলে আমরা লিখতে পারি না a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b, a টু দি পাওয়ার x, এই যে এইটার পাওয়ার এইটা সমান b, জাস্ট ইকুয়ালের জায়গায় গ্রেটার দেন আছে, তাহলে এইটার পাওয়ার ইজ গ্রেটার দেন x, তাই তো লেখা যায়, তাই না? ব্যাপারটা বলো তো সবাই সবাই বলো, বুঝছো? হুম, সব বলো তো বুঝছো কিনা? বলো, তাই না? সবাই সবাই x is greater than 5 to the power 0, x is greater than 5 to the power 0, তাহলে x is greater than 1, x is greater than 1, ঠিক আছে? ক্লিয়ার তো? বুঝছো বুঝছো? এই যে এটা মানে হচ্ছে আমাদের লগের ধর্ম অনুযায়ী এটা মানে হচ্ছে a to the x equals to b, a to the power x equals to b গ্রেটার দেন, তাহলে 5 to the power 0, উল্টা বললাম। ইকুয়ালের ক্ষেত্রে ব্যাপারটা খাটে, b equals to a to the power x এটা লিখলেও হয় আর কি, ঠিক আছে? সবাই বুঝতে পারলাম? আমাকে বলো। দেখো এইটা কি গ্রেটার দেন 0 হওয়া লাগবে না? তাহলে x এর ভ্যালু 1 থেকে বড় হওয়া লাগবে, 1 থেকে ছোট কিছু একটা বসায় দেখো এটা নেগেটিভ চলে আসবে, এটা নেগেটিভ চলে আসবে। বুঝতে পারছো? আমাকে বলো। হুম, জাস্ট এভাবে চিন্তা করবা, b ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, এটা ভাবে চিন্তা করলে বেটার হয়। ঠিক আছে, ঠিক আছে, এর পরেরটা এইবার খেয়াল করো, খেয়াল করো,
এইটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে, তাই না? এই পুরাটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে। log 8 বেজ log 2 বেজ x, এইটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে, তাই না? আমাকে বলো, এইটা গ্রেটার দেন 0 হওয়া লাগবে, ঠিক আছে? এখন লগারিদম উঠাবা, সবাই একটু মনে রাখবা, সবাই একটু মনে রাখবা। ধরো log a বেস x ইকুয়ালস টু y আছে, দুই পাশ থেকে লগারিদম উঠানোর উপায় কি? এপাশ থেকে অটোমেটিক্যালি তুমি লগটা কেটে দিবা, ওপাশে জাস্ট সূচকে উঠাই দিবা। সূচক হচ্ছে লগের বিপরীত, লগের বিপরীত। ভিত্তি থেকে আসে a, তো a এর সূচক যদি নিয়ে নাও a টু দি পাওয়ার log a বেস x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y, তাহলে এটা কত হয়? x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y। সো লগ সরানোর উপায় হচ্ছে সূচক নেওয়া। কোনটার সূচক নেওয়া? ভিত্তির সূচক নেওয়া, ভিত্তির সূচক নেওয়া, ঠিক আছে? আমাকে তো ডোমেইন বাইর করতে বলছে। ডোমেইন কি? x এর উপর শর্ত আনা লাগবে। x এর, এই যে এই x এর উপর শর্ত, x এর উপর শর্ত, তাহলে x তো অনেক ভিতরে আছে, ওকে খুঁজে বাইর করতে হবে। খুঁজে কেমনে বাইর করবা? এই বাইরের লগগুলা সরানো লাগবে। বাইরের লগগুলা সরানোর উপায় কি? এইটাও সরানোর উপায় হচ্ছে 8 টু দি পাওয়ার, 8 টু দি পাওয়ার নিলে এটা চলে যাবে, এখানে পড়ে থাকবে log 2 বেস x is greater than 8 to the power 0, তাহলে log 2 বেস x is greater than 1। এবারে log 2 বেস, এটাও সরানো লাগবে। এটার উপায় কি? দুই পাশে 2 টু দি পাওয়ার নিবা, 2 টু দি পাওয়ার নিবা, বুঝছো? 2 টু দি পাওয়ার যদি নাও, এই পাশে পড়ে থাকে x, ওই পাশে 1, সরি 2 টু দি পাওয়ার 1। তাহলে এটা ডোমেইন কি? 2 থেকে বড়, তাই না? 2 থেকে বড়, তাহলে 2, ইনফিনিটি। 2 থেকে বড়, 2 থেকে বড়, 2, ইনফিনিটি, 2, ইনফিনিটি। এটা রেঞ্জ কি? যে কোনো বাস্তব সংখ্যার সেট, যে কোনো বাস্তব সংখ্যার সেট। একটা জিনিস এখানে কাজে লাগছে, যেটা আমার আসলে তোমাদের একদম শুরুতে বলার দরকার ছিল। লগ সরানোর উপায় হচ্ছে সূচক। হ্যাঁ, দেখো আরেকবার বলতেছি, এটা বুঝতে পারলেই হবে। log a বেস x ইকুয়ালস টু y, ডোমেইন কি? x এর ভ্যালু যা যা হইতে পারে, তাহলে এই x এর ভ্যালু কি কি হইতে পারে সেটাই তো বের করা লাগবে। এই x কে আমাকে খুঁজে বের করতে হবে, এখান থেকে বাইর করতে হবে। x কে বাইর করার উপায় কি? কি হলো? ফেসবুকে কিছু একটা হইছে। ওয়েব অ্যাপে শুনতে পাচ্ছ না? ওয়েব অ্যাপে শুনতে পাচ্ছ না? ফেসবুকে ঠাস করে চলে গেছে। আচ্ছা, এখন এই লগটাকে সরাইতে হবে, এক্সটাকে বাইর করতে হবে। লগটাকে সরানোর উপায় কি? যেই ভিত্তি না, সেই ভিত্তির সূচক নিবা। a টু দি পাওয়ার log a বেস x ইকুয়ালস টু a টু দি পাওয়ার y। লগ আর সূচক কাটাকাটি থাকবে, পরে থাকবে এটা a টু দি পাওয়ার y। এই কাজটাই করছি। এই যে খেয়াল করো, ফার্স্টে 8 এর সূচক নিলাম, এটা কাটা গেছে a টু দি পাওয়ার 0, পরে 2 এর সূচক নিয়েছি, কাজ শেষ। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ। আজকের ক্লাসটা একটু ছোট হয়েছে, নেক্সট ক্লাসে আমরা এখান থেকেই শুরু করব। ডোমেইন ও রেঞ্জ নেক্সট ক্লাসে আর 10 মিনিট 15 মিনিট লাগবে, তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাব, ঠিক আছে? তো এর মাধ্যমে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।